হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে সজি কচুর একটা দারুণ রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা। তো মাথাগুলো আমার আগের থেকেই কাটা ছিল। আর মাছের মাথাগুলোর উপরে আমি হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি সজি কচুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে একটু বেশি করেই সজি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো সজি নেবে। এদিকে হচ্ছে বড় বড় যে সজিগুলো আছে সেগুলো আমি 2 পিস করে নিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে সজিগুলো একটু ভেজে নেব। সজিগুলো হালকা নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেব। আর আমি এখানে সজিগুলোকে 60% মতো মানে ভাজার সাথে সাথে সেদ্ধ করে নেব। তো আমার সজিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে রাখবো। এইদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আমি আগের থেকে রাখা যে মাছের মাথাগুলো ম্যারিনেট করা ছিল সেগুলোও দিয়ে দিলাম। এই মাছের মাথাগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু মাছের মাথাগুলো ভেঙেও নিচ্ছি। তারপরে আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলো 4 টুকরো করে মানে আলাদা করে নিয়েছিলাম আর কি। তো এগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন পেঁয়াজটা দেখলাম হালকা ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে, তখন আমি এখানে হলুদ গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি এখানে একটা মশলা দিয়ে দিয়েছি। তো মশলাটা থেকে জল বেশি হয়েছে, আর এই মশলাটা একদম ঘরে তৈরি। আর এখানে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আমি একটু নাড়াচাড়া করার পর আবার জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। তো একটুখানি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তুলে মশলাটা যখন কষা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা সজি কচুগুলা। এরপর সজি কচুগুলো একটু কষায় নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব কয়েক টুকরা কাঁচা লঙ্কা। তো তারপরে ঢাকা তুলে তৈরি হয়ে গেল আমার সজি কচুর রেসিপি। তো আমি এখানে গরম মশলাও দিয়েছি, সেটা দেখাতে পারি নাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। বাই।